আসসালামু আলাইকুম, মাইসেলফ হুমায়রা। ডেলি লাইফ ব্লগে যা যা থাকছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য এসেছি। তো আজকে আমি রান্না করতেছি প্রথমে ভাত, এবং ভাতের সঙ্গে কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। দুইটা কাজ আমার একসঙ্গে হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, ভাতের সাথে আলু সেদ্ধটাও হয়ে যাবে। তো আলু সেদ্ধ আর ভাত হইলে আলুটা ভর্তা করে নেব। আবার গ্যাসের অনেক সমস্যা আছে, যার কারণে আমি ভাত আর আলু সেদ্ধ একসঙ্গে দিয়ে দিলাম। আর ডালটা আগেই রান্না করে রেখেছি। তো ডিম ভাজি এটা হইলে পরে ডিম ভাজি করে নিব। আমার ভাতটা রান্না হয়ে গিয়েছে। তো ভাতটা আমি কিভাবে চাবি দিয়ে আটকিয়ে মার গেলে দেই দেখুন। তো ভাতটা হয়ে গেলে আমি আলু ভর্তাটা করে ডাল ডিম ভাজি দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিব। কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি করে কাজটা শেষ করে আজকে আবার আমার বান্ধবীর বাসায় দাওয়াত আছে। তো আজকে আমার বান্ধবীর বাসায় দাওয়াতে কি থাকছে সাথেই থাকুন, তাহলে দেখবেন আমরা ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করি এবং কি রান্নাবান্না চলতেছে। তো আমি এই তো ভাতটা মার গেলে নিলাম। ভাত তো হয়ে গেছে, এ ফাঁকে আমি আলুর ভর্তাও করে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাসায় গুছগাছ করেই আমি বান্ধবীর বাসায় চলে যাব। তো বান্ধবীর বাসা খুব বেশি দূরে না, একদম আমার নিকটে। তো আপনারা আবার ভাবতে পারেন যে কোথায় যাব। তো বান্ধবী বলছে যে তুমি একটু আগে আগে এসো, আমরা দুইজনে একসঙ্গে করে রান্না বান্না করব। তো খাওয়া দাওয়া শেষ করে বান্ধবীর বাসায় চলে এসেছি। তো আজকে হচ্ছে বড় দেখে দুইটা রাজহাঁস নিয়ে আসলো ওর হাজব্যান্ড। তো রাজহাঁসের সাথে পিঠা হবে, খোলাজা পিঠা বা ডিম চিতই বা পাতলা চিতই, যে যা বলেন জানি না, কমেন্টে জানাবেন আমাদের দক্ষিণ অঞ্চলের এই পিঠাটা কে কী নামে চিনেন। তো হাঁসটা তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে একদম মাপা 5 কেজি মাংস আছে। তো আমরা এখানে কয়েকজনই খাবো। তা হাঁসের মাংসটা একদম কাট করে বাজার থেকে কেটে টেটে নিয়ে আসছে। এখন বান্ধবী বলতেছে তুমি রান্না করো, আমি গুছিয়ে গাছিয়ে দেই, তুমি রান্না করে ফেলো। তো এখন কী করবো, যেই কথা সেই কাজ। এখন রান্নায় চলে যাব। সুন্দর করে হাঁসটাকে ধুয়ে টুয়ে দিয়েছে, এখন হাঁসটা চড়ানোর জন্য চলে যাব কিচেনে। তো সাথেই থাকুন। ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে দিয়ে দিয়েছে আমাকে, সব কিছুই ও গুছিয়েছে, শুধু আমি রান্নাটা চড়াবো। তো চলুন, আমি রান্নাটা আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব। দেখি আপনারা হাঁসকে কীভাবে রান্না করেন আর আমি কিভাবে রান্না করতেছি, আপনাদের সাথে যায় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়ে অনেকগুলা তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে দুইটা রাজহাঁস। তো হাঁস 5 কেজি ওয়েট হবে। কাট করার পরে ধুয়ে টুয়ে পরিষ্কার করার পরে তো আমার তেল দেওয়াটা তো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 3 পোয়া পেঁয়াজ সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। তো পেঁয়াজগুলোকে আমি এই হাঁড়িটার ভিতরে দিয়ে দিচ্ছি। নতুন পেঁয়াজ তো গলে কমে যাবে। পেঁয়াজ দেওয়া তো শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজের সঙ্গে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আপনারা আপনাদের মানে আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণ দিয়ে আপনারা আপনাদের মতো করে লবণ দিবেন। এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিছি, দিয়ে এখানে একটু মশলাটাকে পেঁয়াজ দারুচিনি এলাচ লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু লাড়াচাড়া করে যখন সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে সব মশলাগুলোকে একে একে অ্যাড করে দিব। তো লাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখনই আমি মশলাগুলোকে অ্যাড করে দিব। এই এই পর্যায়ে এসে আমি এখানে আদা রসুন
মানে এটার কোনো পরিমাপ আমি দেইনি, হয়তো বা 3 টেবিল চামচ হতে পারে, বা অনেকগুলা হাঁস তো যার কারণে আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো বুঝে নেবেন। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, এখানে দিয়ে দিব জিরার গুঁড়া পরিমাণ মতো, এখানে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। তো এই মশলাগুলোকে পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে আমি একটু হলুদটা পরে ইউজ করব, কারণ হলুদটা পরে দিলে হয় কি কালারটা অনেক সুন্দর হয়, দেখবেনই তো। তো কালারটা অনেক সুন্দর হওয়ার জন্য আমি লেট করে হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আমি মাংসগুলোকে ধুয়ে রেখেছি। তো মাংসগুলো ঝরা দেওয়ার পরে আমি এখানে একটু ঝোল অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষাবেন ততই হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হবে। তো এখানে আরেকটা জিনিস দিতে পারিনি, সেটা হচ্ছে আমি এখন হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ আরও অপেক্ষা করব মশলাটাকে কষানোর জন্য। তো এখানে আমি আরেকটা জিনিস ইউজ করলে অনেক বেস্ট হতো, সেটা হচ্ছে নারিকেলে দুধ নিয়ে যদি দেওয়া যেত, হাঁসের মাংস টেস্টই অন্যরকম করে দেয় নারিকেলের দুধে। তো এখানে নারিকেল তো নাই, ছিল না আমার বান্ধবীর বাসায়, তো দিতে পারিনি। এখন আমি হাঁসের মাংসগুলোকে এর মশলার ভিতরে ছেড়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হাঁসের মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কলিজাটা ও বললো কি আবার কলিজাটা আলাদা করে রেখে দাও, কলিজাটা আবার গলে যেতে পারে। তো কলিজাটা হাত দিয়ে আবার সরাইয়া দিলাম, অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। কষানো হয়ে গেলে কলিজাটা দিয়ে দিব। তো মাংসটা মাশাআল্লাহ অনেক বড় একটা পাতিল, মাংসটা সুন্দর করে যেন নাড়াচাড়া করা যায় সেই জন্য তো বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। তা হাঁসের মাংস রান্নাটা কেমন হয় তাহলে দেখুন, সাথেই থাকুন। কষানো হইলে আবার আপনাদের সাথে ফিরে আসবো। ঢাকনাটা খুলে দেখুন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না, দেখতে অতুলনীয়। ধোয়ার জন্য ভিডিওটা আমি সুন্দর করে করতে পারছি না, কারণ এত ধোঁয়া উঠতেছে। তো এখন হাঁসের মাংসটা কষিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। আরেকটা কষানো হয়ে গেলে ওই সাথে আমি জিরার গুঁড়ো, কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দিব। তো দেখতেই থাকুন। তো আমার হাঁসের মাংসটা তো কষানো হয়ে গিয়েছে, এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে না। এখন আমি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিব। কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আমি হাঁড়িটা নামিয়ে নিয়ে এই চুলায় আবার খোলা চা পিঠা তৈরি করার জন্য চলে এসেছি। একটা মাটির হাঁড়ি দিয়ে খোলা চা পিঠাটা একে একে সবগুলাকে ভেজে নিব। তো দেখতেই থাকুন। যদি কখনো আপনাদের ভালো লাগে খোলা চা পিঠাটা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এটাকে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। এই খোলা চা পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে কি যে টেস্ট লাগে, একবার হলেও আপনারা খাবেন। যারা হাঁস কখনো খাননি, খেতে ইচ্ছা করে না, তাদেরও খেতে ইচ্ছা করবে। একবার খেলে প্রতি বছর শীত আসলেই ইচ্ছা করবে যে এভাবে করে আমাকে একটু করে দাও।
পিঠাটা দেখুন কি সুন্দর মচমচা হয়েছে। এইভাবে করে প্রত্যেকটা পিঠা এক এক করে আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি এই মাটির হাঁড়িটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, তাহলে হয় কি আর লেগে যাবে না, লাগার কোনো চান্স নাই। তো আমি এক এক করে সব পিঠাগুলোকে ভেজে নিলাম। আর এভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন লাস্ট পর্যন্ত কি হচ্ছে।